হাবিব আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার নিকটে যেন বদলা খানা নিতে চাই নবী গো। হযরতে ওয়াক্কাসা সাহাবী যেন দাঁড়িয়ে গেলেন। হযরতে ওয়াক্কাসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যেন বদলা খানা নিতে চাই নবী গো। আপনি আমাকে যেন জঙ্গে তাবুকের ময়দানে যেন আপনি আমাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একখানা লাঠি যেন মেরেছিলেন নবী গো, সেইখানার বদলা খানা যেন আমি নিয়ে নিতে চাই। এই বেরাদার মুসলমান, তাহলে হযরতে ওয়াক্কাসা নবীর নিকটে বদলা নেবে। হযরতে আবু বকর সিদ্দিক নবীর প্রেমিক দাঁড়িয়ে গেল। নবীর প্রেমিক বলতে লাগলো, ও ওয়াক্কাসা, তুমি এমন কি কাজ করতে চলেছো? ওয়াক্কাসা, তুমি কি দেখতে পাও না নবী আমার অসুস্থ রয়েছেন? আমার হাবিব যেন নবী যেন একাই চলতে পারেন না, আবার তুমি নবীর নিকটে বদলা নিতে চাও, তোমাকে বদলা খানা নিতে হবে না। আর তুমি যদি বদলা খানা নিতে চাও, তাহলে আমার নিকট থেকে তুমি বদলা খানা নিয়ে নাও। আমার নবীকে এক লাঠি নয়, নবীকে না মেরে বদলা নিয়ে আমার উপরে তুমি 100 লাঠি বর্ষণ করো, আমার নিকটে তুমি বদলা খানা নিয়ে নাও। হযরতে উমর দাঁড়িয়ে গেলেন। হযরতে উমর বলতে লাগলেন, ও ওয়াক্কাসা, তুমি এ কেমন কাজ করতে চলেছো? আমার নিকটে তুমি 500 লাঠি বর্ষণ করো, তবুও তুমি আমার নবীকে আঘাত করো না। বিরাদার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, যাও সাহাবী চলে যাও, আমার বেটির ঘরের মধ্যে সেই কড়াটা রাখা রয়েছে, সেই কড়াটাকে তুমি আমার নিকটে নিয়ে এসো। এই বেরাদার মুসলমান, মুখতাসারে অল্প সময়ে আপনাদেরকে আমি শুনিয়ে যাই, বক্তা সাহেব আবার চলে আসছেন। এই বেরাদার মুসলমান, হযরতে ফাতেমার ঘরে হাজির হয়ে গেলেন। সেই লাঠিখানা, সেই চাবুকখানাটা নিয়ে আসলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির করে দিলেন। নবী আমার যেন সেই কড়াটা যেন হযরতে ওয়াক্কাসাকে দিয়ে দিলেন। হযরতে ওয়াক্কাসা যেন হাতের মধ্যে নিয়ে নিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই বেরাদার মুসলমান, হযরতে ওয়াক্কাসার হাতে দিয়ে দেওয়া হলো। হযরতে ওয়াক্কাসা যেন বেরাদার মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন আমাকে জঙ্গে তাবুকের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন নবী গো, আমার শরীরের মধ্যে কোন রকম পোশাক ছিল না, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে কোন রকম কাপড় ছিল না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনিও নিজের কামিজ খানাকে আপনিও খুলে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও নিজের শরীরের কাপড় খানাকে যেন খুলে দিন নবী গো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পাঞ্জাবি খানাকে বেরাদার যেমনই খুলতে যাবেন, যেমনই খুলেছেন, হযরতে ওয়াক্কাসার নজর খানাটা নবী মুস্তাফার মোহরে নবুয়তে পড়ে গেল। মোহরে নবুয়তে যেমনই পড়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে, সারা কায়নাতের নবীকে, নবীর নবীকে, নবীদের সরদারকে, বেরাদার মুসলমান, দুই জাহানের বাদশা নবীকে এমন একটা মোহরে নবুয়তের সিল লাগিয়ে পাঠিয়েছে, ইনার পরে আর অন্য কোন নবী আর এই জগতের বুকে আসবে না, অন্য কোন নবী আর হবে না। আমার নবীকে যেন মোহরে নবুয়তের সিল লাগিয়ে পাঠিয়েছে। যেমনই নবী আমার নিজের কামিজ খানাকে
খানাকে খুলেছেন, সঙ্গে সঙ্গে নজরখানা হযরতে ওয়াক্কাসার পড়ে গেল। যেমনই নজরখানাটা পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে যেন চাবুকটা যেন হাত থেকে পড়ে গেল, কড়াটা যেন হাত থেকে পড়ে গেল, আর নবী মুস্তাফার মোহরে নবুয়তকে যেন চুম্বন দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহরে নবুয়তকে যেন চুম্বন দিয়ে দিলেন। এই বেরাদার মুসলমান, হযরতে ওয়াক্কাসা একটা সুযোগে ছিলেন। হযরতে ওয়াক্কাসার ইচ্ছা কোনোদিন ছিল না যে নবীর নিকটে মেরে বদলা নেব। এই বেরাদার মুসলমান, সে একটা সুযোগ পেয়েছিল যে মোহরে নবুয়তকে টাচ করতে যদি আমি পারি তাহলে আমার শরীরকে কোনোদিন জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। যেই জিনিস নবী মুস্তাফার শরীর থেকে, নবী মুস্তাফার কাপড় থেকে টাচ হয়ে যায়, এই বেরাদার মুসলমান, সেই জিনিসটাকে জাহান্নামের আগুন কোনোদিন পোড়াতে পারে না, জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাতে পারে না। এই বেরাদার মুসলমান, সেই জন্য হযরতে ওয়াক্কাসা একটা সুযোগে ছিলেন, যে সুযোগটা আমি কবে পাবো, তো আমি নিজের কাজ খানা করে নেব। বেরাদার মুসলমান সুযোগ পেলেন যেন মোহরে নবুয়তকে চুম্বন দিয়ে দিয়েছিলেন। এই বেরাদার মুসলমান, আজকে আমরা নবীর প্রেমিক কিরকম হয়েছি, আজকে আমরা নবীর দিওয়ানা কিরকম হয়েছি, নবীর মস্তানা কিরকম হয়েছি। আজকে তো আমরা মুখে মুখে বললাম নবীর দিওয়ানা, नबीर आशिक, पीर का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, और मस्जिद में भी नहीं जाएंगे, 5 वक्त का नमाज भी नहीं पढ़ेंगे। ए बिरादर, आप और हम मस्जिद नहीं जाते हैं, नमाज से बहुत दूर हैं। नहीं बिरादर, हमें और आपको नमाज पढ़नी होगी, नमाज पढ़नी पड़ेगी। नमाज আমাদের কে পড়তে হবে, নামাজ হচ্ছে ফরজে আইন, নামাজ আমাদের কে পড়তে হবে। নামাজ যেরকম ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা খানাকেও যেন মুমিন বান্দা বান্দীদের উপরে যেন ফরজ করে দিয়েছে। এই বেরাদার মুসলমান, নবীর মুস্তাফার, নবী মুস্তাফার দিওয়ানা হতে গেলে সাহাবীর জিন্দেগিকে দেখতে হবে, নবীর দিওয়ানা হতে গেলে হযরত আবু বকর সিদ্দিকের জিন্দেগিকে দেখতে হবে। নবীর দিওয়ানা যদি হতে পারি, আমরা হতে যাই, তাহলে হযরতে উসমানে গনির জিন্দেগিকে দেখতে হবে, হযরতে গাউসে পাকের জিন্দেগিকে দেখতে হবে, হযরতে খাজা গরিব নওয়াজের জিন্দেগিকে দেখতে হবে, পীর পয়গম্বরের জিন্দেগিকে দেখতে হবে। এই বেরাদার মুসলমান, তাহলে নবীর আমরা দিওয়ানা হতে পারবো, নবীর প্রেমিক হতে পারবো, নবীর মস্তানা হতে পারবো। নবীর দিওয়ানা হতে গেলে দিল থেকে নবী মুস্তাফার সঙ্গে প্রেম ভালোবাসা রাখতে হবে। একবার দরুদে পাঠ করুন, আমি নিজের বক্তব্যকে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আমাদের ঠিকানা কোথায়? মদিনা। কিছু কিছু লোক আছে যে হজ করতে গেল, মক্কা থেকে ঘুরে চলে আসলো, মদিনা গেল না। এই বেরাদার মুসলমান শের বলছেন কে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ওগো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। কে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
রসুল পাশে গিয়া একবার দেখো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা কে জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি ওগো এতবার দেখার পরে এতবার দেখার পরে তৃপ্তি তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বিরাদর ইসলাম আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম আল্লাহ পাক রব্বুল